Hello everyone, Assalamu alaikum. It's me Abir Hussein and welcome to my new একটা ব্লগ। তো অনেকদিন পর একটা ব্লগ করতেছি, জানি না কেমন হচ্ছে, তবে আমাদের হাতে রয়েছে রিয়েল, তার মানে বুঝতেছেন। তো আজকের ব্লগটি খুবই ধামাকা। তো আমরা যাচ্ছি একটা স্বপ্ন পূরণ করতে বড় ভাইয়ের। তো শুধু রিয়েল তা না, বাংলাদেশি টাকাও আছে। তো আমরা রিয়েলকে কনভার্ট করে বাংলা টাকা নিয়ে চলে আসলাম সুজুকির সেই শোরুমে, যেটার অবস্থিত রয়েছেন ফরিদপুরে। তো আমরা ফরিদপুর থেকেই সুজুকি সেই বাইকটি কালেক্ট করব বড় ভাইয়ের। তো সে কারণে ছোট ভাইকে বাইকের উপরে বসিয়ে দেখতেছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো তারপরে দেখলো যে ঠিকঠাক আছে, তারপরে ওকে আবারও বললাম যে আবারও উঠে, আবারও উঠলো। আবার উঠার পরে সব কিছু দেখে শুনে ভাবলাম যে আমাদেরকে এটাই নিতে হবে। আর শুধু শোরুমে যতগুলি বাইক আছে সবগুলি দেখানোর চেষ্টা করতেছি। আমিও একটা বাইকের উপর উঠছিলাম, তো আমিও একটু দেখলাম। তারপরে আমরা চলে এলাম কাউন্টারে। কাউন্টারে এসে আমাদের এখানে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলেই আমাদের গাড়িটা কমপ্লিট হয়ে যাবে। তো সে কারণে লেখালেখি যত কাজ আছে, মানে অনলাইনে যত কাজ আছে সবগুলি এখানে করতে হবে। এর মধ্যে আবার এনআইডি কার্ড জমা দিতে হবে, 3 কপি ছবি দিতে হবে, আরও অনেক ঝামেলা। তো সেই কারণে সবগুলি টাকা তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমাদের গাড়িটির মডেল হলাম সুজুকি মনোটন 2023, মানে 2023 সালের মডেল। আর এটার দাম হলাম 1,99,950 টাকা, 50 টাকা কম 2 লাখ। আর এর ভিতরে কিছু এক্সেসরিজ লাগাইতে হবে, সেইগুলি দিয়ে প্রায় গাড়িটা 2,05,000 টাকা পড়ে যাবে। যেমন লাগাইতে হবে সাইলেন্সার কাভার, বাম্পার, তারপরে আপনার সারিঘাট, আর ওই যে পিছে ব্যাগ বাজানোর জন্য একটা আংটা। এই দিয়ে মোটামুটি আর তেল খরচ মোবাইল দিয়ে প্রথমেই আমাদের 2,05,000 টাকা বাইকটি পড়েছে। তারপরে আমরা এখন তাকে কাউন্টারে টাকাগুলি এখন বুঝিয়ে দেব। বুঝিয়ে দেওয়ার পরে আমাদের সেই অ্যাক্সেসরিজ লাগানোর কাজ শুরু হবে। তো সে কারণে কাউন্টারে টাকাগুলি দিয়ে দেওয়া হচ্ছে। তো দেওয়ার আহ, দেওয়া ভিডিও করে আপনাদেরকে দেখালাম। তো এখান থেকে বের হয়ে আমার যাইতে হবে আহ, ইয়ামাহার শোরুমে। আমার একটা বাইক আছে, ইয়ামাহা B2। তো সে কারণে আমার ইয়ামাহার শোরুম থেকে নিতে হবে মোবাইল। তো আমি সে কারণে একটা মোবাইল নিলাম, আরেকটা মোবাইল ফিল্টার নিলাম। তারপরে এখান থেকে বের হয়ে আমি রাস্তায় চলে আসলাম, মেন রাস্তায়। মেন রাস্তা থেকে আমাকে যেতে হবে সুজুকির সেই শোরুমে। তো সে কারণে আপনাদের বাহিরের কিছু আবহাওয়ার দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি। আমি চলে আসতেছি সেই সুজুকির সেই আহ, কাঙ্ক্ষিত ডিলার পয়েন্টে। তো সে কারণে রাজবাড়ী রাস্তার মোড়ও আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। তো দেখাতে দেখাতে প্রায় আমি চলে আসলাম সেই সুজুকির শোরুমে। আসার পরে আমার আবারও ভিতরে যাইতে হবে, যাওয়ার পরে সব কিছু হয়েছে কিনা দেখতে হবে। তো দেখার জন্য ঢুকলাম, ঢুকে দেখে যে 3 কপি ছবি লাগবে, যে এটা নাকি আমাদের সাথে নয়। তো আমরা চলে আসলাম স্টুডিওতে। স্টুডিওতে আসে ছবি তুলে, তো তারপরে চলে গেলাম সেই সুজুকির শোরুমে। আমরা আবার এবার ঢুকে দেখবো যে আমাদের বাইকটা কি কমপ্লিট হয়েছে কিনা। তো সেই কারণে আমরা শোরুমের ভিতরে ঢুকে দেখি যে ছোট ভাই এবং আঙ্কেল তারা চা নাস্তা করতেছে। তো আমাদের জন্যও ছিল, কিন্তু আমরা অনেক পরে চলে আসছি, তো সেই কারণে সেগুলি ঠান্ডা হয়ে গেছে। তো আমাদের বাইকটাও প্রায় কমপ্লিট। আমাদের এখন বাইকটা নিয়েই আমাদের চলে আসতে হবে। তো আমরা গ্যারেজের ভিতরে দেখতেছি যে বাইকের সব কিছু ঠিকঠাক আছে কিনা, কোনো জায়গায় এক্সপোর্ট আছে কিনা। তো সেই কারণে দেখা দেখি করার পরে এই সব কিছু হাতায় হাতায় দেখা হইতেছে। তারপরে আমাদের এক্সেসরিজগুলি লাগানো হবে। এক্সেসরিজ লাগানো শেষ আর আমরা বাসায় চলে আসতেছি। আসার পথে দেখতে পারতেছি অনেক সুন্দর একটা পরিবেশ। তো সেই কারণে একটু ভিডিও করলাম। আর ভিডিওটি কেমন লাগলো আশা করি অনেক ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।